নমস্কার, ৫টার ৫ মিনিটে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং ৫টার ৫ মিনিটে এই শুরুতেই যে খবরে নজর রাখতে হবে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল এবং ছবি দেখুন। প্রার্থী তালিকা প্রকাশের পরেই ভবানীপুরে দেওয়াল লিখন হচ্ছে, দেখুন। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামে দেওয়াল লিখন। কিছুক্ষণ আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। 291টি আসনের প্রার্থী দেওয়া হয়েছে। তার কারণ 3টি আসনে অনিত থাপার দল লড়াই করবে পাহাড়ের 3টি আসনে। আর তৃণমূলের এবারের যদি আমরা দেখি যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় 95 জন তপশিলি প্রার্থী, 47 জন সংখ্যালঘু প্রার্থী এবং যে প্রার্থী তালিকা তাতে দেখা যাচ্ছে 74 জন বিধায়কের নাম বাদ রয়েছে আর 15 জন বিধায়কের আসন বদল হয়েছে। অর্থাৎ তৃণমূলের পুরনো আসনেই 135 জন। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি একবার কথা বলবো। আবির, তৃণমূলের প্রার্থী তালিকার আগে নানা রকম জল্পনা যা হয়েই থাকে, যেটা 2011 তৃণমূল জিতে আসার পর থেকে প্রতিটি ভোটের আগে বা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগে একটা জল্পনা থাকে এবং কখনো কখনো কিছু জল্পনা সত্যি হয়ে যায়। দেখা যায় কিছু নতুন সেলিব্রিটি মুখ, পরিচিত মুখ। এবারে সেরকম কিছু নতুন দেখা গেল না। এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। চমক নয়, দক্ষ রাজনীতিবিদেই তাহলে ভরসা রাখছে এবার তৃণমূল অন্তত প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে। প্রথমত যাদেরকে বলা হয় যে সংস্কৃতি জগতের যারা ব্যক্তি, যাদেরকে সেলিব্রিটি বলে অভিহিত করা হয়, সেই ধরনের মুখের সংখ্যা এবারে নেই বললেই চলে। তবে যারা 2021-এও তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং যাদের নামের সাথে সংস্কৃতি জগতের সেলিব্রিটি তকমা জুড়ে রয়েছে, এমন ব্যক্তিরা এবারের ক্ষেত্রেও টিকিট পেয়েছেন। ব্যতিক্রম হচ্ছে কাঞ্চন মল্লিক, ব্যতিক্রম হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, তাদেরকে টিকিট দেয়নি হচ্ছে দল। প্রথমত তোমাকে মনে রাখতে হবে যে তারা সেলিব্রিটি হিসেবে তারা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হিসাবে তারা জিতে আসার পরও দলের তরফ থেকে, অর্থাৎ পরিষদীয় দলের তরফ থেকে বারবারের যে বৈঠক, রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেস যখন তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন সময় যে ধরনের সভা সমিতি বৈঠক করেছেন, তার প্রত্যেকটা জায়গাতেই তারা উল্লেখ করে দিয়েছিলেন যে তারাই টিকিট পাবেন যারা পারফর্ম করেছেন, যাদেরকে পারফরমেন্সে যাদেরকে মান্যতা দেওয়া হয়েছে, যাদের পারফরমেন্সের যোগ্যতা দল মনে করেছে যে যথাযথ, যাদের জনসংযোগ, যাদের সাংগঠনিক ক্ষেত্রে দক্ষতা যাদের রয়েছে, তাদেরকেই তারা টিকিট দিয়ে নিয়ে আসবেন। এবং আজকে যদি তুমি দেখো, সেটা হচ্ছে যে 74 জনের নাম ড্রপ হয়েছে, তার মধ্যে 2টি বা 3টি ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে তার পরিবর্তে তার পরিবারের সদস্যরা টিকিট পেয়েছেন। যেমন এন্টালিতে স্বর্ণকমল সাহা, তিনি বিধায়ক ছিলেন, তিনি এবারে লড়াই করছেন না, সম্ভবত বয়সজনিত কারণে তাকে টিকিট দেওয়া হয়নি। পরিবর্তে তার ছেলে সন্দীপন সাহা, তিনি লড়াই করছেন। আবার তুমি যদি দেখো এই ধরনের মুখের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মনে করছেন যে তাদের পরিবারের সদস্যরাও এই রাজনৈতিকভাবে তারা যথেষ্ট দক্ষ, তাদের জনসংযোগ যথেষ্ট রয়েছে, সেই মুখকে তারা বাছাই করে নিয়ে এসে তারা লড়াই করাবে। এবং যে কারণে আমি একটু তোমার থেকে জানতে চাইবো যে সেদিক থেকে দেখতে গেলে সেলিব্রিটি মুখ নেই, তার মানে এই নয় যে প্রার্থী তালিকায় চমক নেই। প্রার্থী তালিকায় চমক আছে। যেমন সবচেয়ে উল্লেখযোগ্য 2টো দিক এই প্রার্থী তালিকায় রয়ে গেছে। এক হচ্ছে কিছু নতুন মুখ, হতে পারে তারা সেলিব্রিটি মুখ নয়, কিন্তু নতুন মুখ। 2 নম্বর হলো যে জিতে আসা বিধায়কদেরও জায়গা বদল, আসন বদল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে খুব স্ট্র্যাটেজিক্যালি অঙ্ক কষে করা হয়েছে। এই ব্যাখ্যাটা একটু তোমার থেকে নিতে চাইবো। প্রথমত হচ্ছে যে 2021 থেকে 2026-এর মধ্যে প্রত্যেকটা বিধানসভা আসনের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে।
একটা সময় আমাদের রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়কে মাথায় রেখে নির্বাচনের কৌশল যে কোনো রাজনৈতিক দল সাজাতেন বা সাজানোর চেষ্টা করতেন, তার পুরোটাই যুক্ত থাকতো হচ্ছে যে কোন রাজনৈতিক দল তারা কি ধরনের কাজ করছেন, তারা ইস্তাহারে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তার উপরে ভিত্তি করে। তুমি যদি 2021 থেকে 2026-এ দেখো, 2021-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করে আসার পরেও 2021 থেকে 2026-এর মধ্যে একাধিকবার লক্ষ্য করতে পারা গেছে যে বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও যে কারণে বারবার ধরে কটাক্ষ বা অস্বস্তির শিকার বারবার ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হতে হয়েছে। ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে এবারের যাদেরকে আসন বদল করে নিয়ে আসা হয়েছে, তৃণমূল কংগ্রেস মনে করছে যে আসন বদল করার কারণ হচ্ছে তারা সেই বিধানসভা আসনের ক্ষেত্রে, তার ছেড়ে যাওয়া আসনের ক্ষেত্রে তাদের সেই অঙ্ক বা সমীকরণ যথাযথভাবে কাজ করবে না। তাদেরকে যে আসনের ক্ষেত্রে নিয়ে যাওয়া হলো সেখানে তারা গিয়ে সেখানে ধরনের কাজ করবেন। যদি খর্দার ক্ষেত্রেই যেমন দেখো, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক, দীর্ঘদিন ধরে তিনি সংসদীয় রাজনীতি সম্পর্কে রয়েছেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য। তাকে খর্দা আসন থেকে সরিয়ে নিয়ে আসা হলো হচ্ছে বালিগঞ্জে। বালিগঞ্জ থেকে আমরা দেখেছিলাম যে সুব্রত মুখোপাধ্যায় 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। তার মৃত্যুর পর উপনির্বাচনে বাবুল সুপ্রিয়কে সেখানে নিয়ে আসা হয়। বাবুল সুপ্রিয় সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও বাবুল সুপ্রিয় নিয়েও বিভিন্ন সময় ধরে সেখানকার যারা স্থানীয় স্তরে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, যে প্রশ্ন তৃণমূল কংগ্রেসকেও বারবার ধরে ফেস করতে হয়েছে। এই যে শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে আসলেন, তিনি কলকাতার দীর্ঘদিনকার বিধায়ক। এর আগের নির্বাচনে তিনি ভবানীপুর থেকে লড়াই করেছিলেন, পরে উপনির্বাচনে খর্দা আসন থেকে লড়াই করতে গেলেন। ফলে তারা মনে করছেন যে সেই জায়গাতে এই ব্যক্তি যোগ্য, সেই কারণে তাকে নিয়ে আসা হয়েছে। আবার যে বীরবাহ হাসদার ক্ষেত্রে তুমি যদি দেখো, তাকে তার ঝাড়গ্রামের আসন, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, তাকে নিয়ে চলে যাওয়া হলো হচ্ছে বিনপুর, ঝাড়গ্রাম জেলার মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু আসন বদলের ক্ষেত্রে কি অঙ্ক কাজ করলো? তার কারণ তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল যে ঝাড়গ্রাম শহর বা ওই অংশের কিছু ভোটের ক্ষেত্রে বেশ কয়েকজন বীরবাহ হাসদার সঙ্গে তাদের যে রাজনৈতিক যে সমীকরণের অংশ সেটা কিছুটা হলেও মিলছে না। সেই রাজনৈতিক সমীকরণ না মেলার আমি একটু থামাতে চাইবো, তোমাকে একটু থামাতে চাইবো, কারণ আরো বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে, বেশ কিছু ব্যাখ্যা তোমার থেকে নেব। তবে তার আগে এই যে 2026-এর ভোটে 226টি আসন জিতবে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্য একবার শুনবো। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতবো, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব।